আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। সংক্ষিপ্ত আলোচনা, হারাম ভক্ষণকারী জাহান্নামে যাবে। হারাম ভক্ষণকারী জাহান্নামে যাবে। আমরা অধিকাংশ মানুষ এখন হারামের সাথে আমরা জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। আমাদের উপার্জনটা কোন পথ থেকে আসছে? আমার আপনার আল্লাহ তাআলা এই যে বিবেক দিয়েছেন, হালাল টাকা ইনকাম করার শক্তি দিয়েছেন, হারাম টাকারও উপার্জন করারও শক্তি আল্লাহ বিবেকও দিয়েছেন। আমি যদি পরেশগার মুত্তাকি হতে পারি, তাহলে কিন্তু আমি আপনি কষ্টতে আমার আপনার দিন চলবে, কিন্তু হারাম উপার্জন কোনো সমাকারের জন্য করা যাবে না। আজ সমাজের বুকে যারা হারাম পন্থে উপার্জন করে তাদের সম্মান বেশি। আপনি তাকিয়ে দেখেন, একটি ভালো মানুষকে, একটি আদর্শবানের যে ব্যক্তি মাথা ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছে, তাকে মানুষ কিন্তু সম্মান দেয় না। আর যে ব্যক্তি হারাম পথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছে, দাদা বসে কত সম্মান, কিন্তু সম্মানটা পাওয়ার যোগ্য ছিল ওই ব্যক্তি যে মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জন করে। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনি যেই ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে স্ত্রীর জন্য হালালকে হালাল, হারামকে হারাম মেনে বেশি চলি না, আপনি ভাবছেন আমি হারাম পন্থে উপার্জন করে আমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন সুখে শান্তিতে থাকবে, এই ধারণা আপনি করিয়েন না। আপনি এখন যদি মারা যান, কিছুক্ষণ পরে আপনার ছেলে মেয়ে পরিবার থেকে আপনাকে মাটি দেওয়ার ব্যবস্থা করে দেবে, মাটি দিয়ে চলে আসবে। আপনি যেগুলো সম্পদ হারামভাবে উপার্জন করেছেন, সেই সম্পদ দের হিসাব ছেলে মেয়ে, স্ত্রী দিবে না, কবরের মাটিতে আপনাকে দিতে হবে। আপনি কি ভেবেছেন? শুনুন, আপনার প্রতিদিন যদি আপনাকে পাটের শাক দিয়ে ভাত খাইতে হয়, প্রতিদিন হালাল পন্থে পাটের শাক দিয়ে ভাত খান। হারাম পয়সা প্রতিদিন গরুর গোশত খাওয়ার কোনো প্রকারের দরকার নাই। হারাম পয়সার প্রতিদিন গরুর গোশত খাওয়ার দরকার নাই। আজকে সমাজে যারা হারাম উপার্জন করছে, ওরা খুব ভালো খায়। ভালো করে তদারকি করে দেখেন, হারামের সাথে জড়িত। আজকে সমাজে একটি স্ত্রী একটি স্বামীকে ভালো করে দিতে পারে। সেই স্ত্রী জানে আমার স্বামীর উপার্জনটা কোন পথে আসছে। স্ত্রী যদি আদর্শবানের হয়, ওগো স্বামী আপনাকে বলতে চায়, আপনার ঘরে আল্লাহ তাআলা যতদিন রেখেছেন, যতই কষ্ট হোক লবণ দিয়ে ভাত খাবো, কিন্তু আপনি নিঃশ্বাস থাকা পর্যন্ত হারাম পথে উপার্জন করিয়েন না। এটা যদি স্ত্রী বলতে পারে স্বামীকে, অধিকাংশ স্বামীরাই কিন্তু ভালো হয়ে যাবে। আজকে স্বামীরা কে এমনভাবে কথা বলে স্ত্রীরা, আদর্শবানের স্ত্রী তো আমাদের পাওয়া মুশকিল। আদর্শবানের স্ত্রীরা স্বামীকে আদর্শবানের শিষ্টাচার শিক্ষা দিবে। তো যা হোক, বেশি আলোচনা করতে আমি চাই না। আমরা যতদিন দুনিয়াতে বেঁচে আছি, সর্ব অবস্থায় হালাল উপার্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হারাম থেকে দূরে থাকবো,
হালাল পন্থে উপার্জন করা কষ্ট, কিন্তু হারাম পথে উপার্জন করা খুবই সহজ। মুমিন ব্যক্তিরা কোনো সময় কোনো দিনও হারাম খাওয়ার চেষ্টা করবেন না। তো আসুন আল্লাহ তাআলা আমাকে সহকারে যতদিন দুনিয়াতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এবং এই আলোচনা যত মানুষ শুনছেন, আল্লাহ তাআলা যেন হালাল পন্থে উপার্জন করে দুনিয়াতে বসবাস করতে পারি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।